নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউএসডি গোল্ড বাজার ডলার ট্রেডিং চার্ট। আজকে 5 তারিখ বুধবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। সন্ধ্যে 6টা 45, 8টা 30, আর রাত্রি 11:30টায় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দেখুন কতদিন একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে কতদিন। আমি বলেছিলাম স্ট্রাকচারাল বেসিসে সেলে আছে। এখন আপনারা সেল দেখবার চেষ্টা করবেন, সবসময় সেল দেখার চেষ্টা করবেন। যেহেতু স্ট্রাকচারাল বেসিসে সেলেই আছে, যতক্ষণ না এই যে লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ হচ্ছে 4133-এর উপরে যখন ক্যান্ডেল ক্লোজ হবে ডেলিতে, তখন বাই দেখব আমরা। আবার এই লেভেলটা একটা আছে, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ হবে 4049-এর উপরে যখন ক্যান্ডেল ক্লোজ হবে, তখন আমরা এত দূর অবধি ফার্স্ট যে রেজিস্ট্যান্স জোনটা আছে এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, তা আমরা সেকেন্ড অবধি বাই দেখব। সেকেন্ডের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, এরকম ক্যান্ডেল ক্লোজ হয়, তখন রিটেস্ট আবার বাই দেখব। এরকম করে ট্রেড করবেন। এখন স্ট্রাকচারাল বেসিস সেলেই আছে, তাই সেল দেখার চেষ্টা করবেন। আচ্ছা যাক, H4 ক্যান্ডেলে কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে দেখুন। H4 ক্যান্ডেলেও আমরা সেলে আছি। যতক্ষণ না এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করছে, এই 4031-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন বাই দেখব। তাছাড়া আমরা রিটেস্টে এখন সেলই দেখব। আর H1-এ আসা যাক, H1-এ কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে দেখুন। H1-এও আমরা সেলে আছি, যতক্ষণ না এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ হচ্ছে। এই 4044-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে আমরা রিটেস্টে তখন বাই দেখব। তাছাড়া রিটেস্টে আমরা সবসময় সেলই দেখব। H1-এর দেখা গেল এরকম। আচ্ছা, M30-তে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। M30-তেও আমরা সেলে আছি, তাই সেল নিয়ে হোল্ড করবেন, বাই নিয়ে কখনো হোল্ড করবেন না। বাই নিয়ে কিছু পিপস নিয়েই ওখান থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনের থেকে ট্রেড করবেন। কালকে যে জোনগুলো দিয়েছিলাম প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল। এখানে একটা জোন দিয়েছিলাম আমি 4000 টু 4002, এখানে 2 পিপসের জোন দিয়েতেই এখানে দেখুন টাচ করে নিচের দিকে নেমেছে। আজকে এই জোনগুলো দিয়েছি, এই জোনগুলো থেকেই ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে জোনের থেকে ট্রেড করবেন। জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। স্টপ লস লাগিয়ে জোনের থেকে ট্রেড করুন, প্রফিটেবল ট্রেডারে পরিণত হবে। বাইং জোনে সেলিং জোনগুলো নোট করেন। আর স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। দেখুন এখানে একটা জোন দিয়েছিলাম 73 টু 75, এখানে টাচ করে উপর দিকে নিচের দিকে নেমেছে, প্রফিট দিয়েছে। আবার এই একটা জোন আছে 82 টু 84, এটা একটা ইম্পর্টেন্ট জোন আছে 82 টু 84, এই ইম্পর্টেন্ট জোন। ধন্যবাদ।